আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহর প্রতি প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এবং আমি আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি এই জন্য যে আজকের এই প্রোগ্রামে ট্রু হেলথ ট্রু ম্যান গ্রুপে আজকে আমি উপস্থিত হতে পেরেছি এবং বন্ধুদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি। সেই সাথে দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহানায়ক আমাদের আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আজকে আমি বন্ধুদের সামনে একটি সূরা সম্পর্কে আলোকপাত করব, যেই সূরাটি পবিত্র কুরআনের শুরুতে আছে। এটাকে প্রারম্ভিক সূরা বলে বা সূচনা সূরা বলে। এই সূরাটির নাম হচ্ছে সূরা আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, প্রারম্ভিক। অর্থাৎ পবিত্র কুরআনে এই সূরাটি দিয়েই শুরু হয়েছে, এজন্য একে প্রারম্ভিক সূরা বলে। আবার কোনো কোনো ক্ষেত্রে কেউ একে 7টি আয়াতের সূরাও বলেছেন। তো এই সূরাটি মাক্কি সূরা হিসেবে আমরা জানি। তো কেউ বলেছেন এটা মদিনায় অবতীর্ণ হয়েছে, কেউ বলেছেন মক্কায়, আবার কেউ বলেছেন মক্কা এবং মদিনায় দুই জায়গাতে অবতীর্ণ হয়েছেন, দুইবার অবতীর্ণ হয়েছেন। কিন্তু সর্বপ্রসিদ্ধ হচ্ছে এটি মাক্কি সূরা এবং মক্কায় অবতীর্ণ হয়েছেন। আচ্ছা, যাই হোক, এই সূরার কয়েকটা দিক আছে। একটা দিক হচ্ছে এই সূরায় আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান গাই। 2 নম্বর দিক হচ্ছে এই সূরায় আমরা আল্লাহর সাথে ওয়াদা করি, আমরা একটা কমিটমেন্ট করি। এবং তৃতীয় দিক হচ্ছে এই সূরায় আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা আমাদের জন্য কিছু চাই। আমি যদি সূরাটা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একটু খেয়াল করে দেখবেন, আমি সবশেষে আমিন বলেছি। কেন আমিন বলেছি? এই সূরাটা মূলত একটা দোয়া। এই সূরাটা সকল সূরার সর্বশ্রেষ্ঠ সূরা, এবং এই সূরাটি পাঠ না করলে কারো নামাজ হয় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজটি অসম্পূর্ণ। কি বললাম? সূরা ফাতিহা পাঠ করলো না, তো নামাজটি অসম্পূর্ণ। তো একবার কিছু সাহাবী নামাজ পড়তেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। তো প্রশ্ন করলেন নামাজ শেষে যে, প্রিয় নবী, যে আপনি সূরা ফাতিহা পাঠ করলেন, তা আমরা পিছনে দাঁড়িয়ে আমরা কি করব? উনি বললেন যে তোমরাও পাঠ করবে, মনে মনে পাঠ করবে, কিন্তু সূরা ফাতিহা পাঠ করা লাগবে। তো সূরা ফাতিহার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত ব্যাপক। প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা ফাতিহার 7টা আয়াতের মধ্যে প্রথম আয়াত। হ্যাঁ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এটা দিয়ে এই সূরাটা শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা বলতেছি কি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্বজগতের পালনকর্তা। অর্থাৎ প্রশংসা কিন্তু অনেকভাবেই করা যায় এবং অনেক ক্ষেত্রেই করা যায়, কিন্তু এই সূরায় বলেছেন আল্লাহ যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তাআলার। প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন আমরা কোনো মানুষের সৌন্দর্য, কোনো বিল্ডিংয়ের সৌন্দর্য, কোনো ফসলের সৌন্দর্য দেখলে প্রশংসা করি, কিন্তু আল্লাহ বলেছেন যে সমস্ত প্রশংসা তার। কিভাবে তার? যেমন আমরা প্রশংসার ক্ষেত্রে আমরা মুখে না বললেও মনে মনে বলবো যে আল্লাহর জন্য এটা,
আল্লাহ এটা সৃষ্টি করেছেন। তা আল্লাহর এই সৌন্দর্যটা আল্লাহ দিয়েছেন। বা আজকে আমার এই জায়গায় আসার পেছনে আল্লাহর রহমত, আল্লাহর মহিমা রয়েছে। অর্থাৎ প্রশংসার ক্ষেত্রে আমরা আল্লাহর এক বিন্দু ছাড় দেব না, আমরা সবসময় প্রশংসা করে যাব এবং সর্ব প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ। তো দ্বিতীয় আয়াতে কি বলছেন? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। দেখেন, পরম করুণাময় মহান আল্লাহ এই বিশ্বজগতের প্রতিটা ক্ষেত্রে ওনার করুণার কারণে এই বিশ্বজগৎ টিকে আছে, আমরা টিকে আছি, মাখলুকার টিকে আছে, জীবজন্তু, জানোয়ার, পোকামাকড় সব কিছু টিকে আছে। উনি মানুষ থেকে শুরু করে একটা বিন্দু, পিপিলিকা বা একটা অণু, পরমাণু, হ্যাঁ, বা তার চেয়ে সব ছোট যা কিছু আছে এবং বেঁচে থাকার জন্য যা কিছু দরকার হয়, এর জন্য কিন্তু ব্যবস্থা করতেছেন আল্লাহ। আল্লাহর করুণা যদি না থাকতো তাহলে তো আমরা এই পৃথিবীতে এইভাবে থাকতে পারতাম না, চলতে পারতাম না। হ্যাঁ, আমরা সব কিছু ব্যালেন্স করে চলতে পারতাম না। এরপর তৃতীয় আয়াতে কি বললেন? মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে যিনি বিচার দিবসের মালিক। আমরা তো জানি আমাদের ইহকাল পরকাল আছে বন্ধুগণ, সবাই আমরা জানি। কিন্তু আমাদের ইহকালের কৃতকর্মের জন্য, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, এর জন্য আমাদের পরকালে একটা বিচার ব্যবস্থা আছে এবং সেই বিচার ব্যবস্থার একচ্ছত্র আধিপত্য হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসটা কখন? কিয়ামতের পরে হাসরের ময়দানে, যখন আমরা জানি যে 50,000 বছর সময় নিয়ে মহান আল্লাহ এই মানব জাতির বিচার করবেন। এবং কেউ কেউ বলছেন যে 1 লক্ষ, কেউ কেউ বলছেন যে 1 বছর। ওই 1 বছর সময়টাই কারো কাছে মনে হবে 5 মিনিট, কারো কাছে মনে হবে 1 মিনিট, কারো কাছে মনে হবে 50,000 বছর। যারা ভালো কাজ করবে, যাদের হিসাব কম, তাদের কাছে মনে হবে যে এটা 1 মিনিট। আর যারা অন্যায় করবে তাদের কাছে মনে হবে যে এটা 50,000 বছর। তো বিচার দিবসের দিন মহান আল্লাহ তাআলা আবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ক্ষমতা দিবেন। সেটা হচ্ছে অনেক ভালো ভালো মানুষকে সুপারিশ করার জন্য আল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে তুমি সুপারিশ করো, তোমার সুপারিশে তুমি আবার কিছু কিছু লোক জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। তো এটা হচ্ছে 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আমরা কি করি? এখানে আমরা আল্লাহর সাথে একটা কমিটমেন্ট করি। কমিটমেন্টটা হচ্ছে যে আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। খেয়াল করেন একটু, আমরা বলতেছি সূরা ফাতিহায় 5 ওয়াক্ত নামাজের প্রতি নামাজের শুরুতে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। কিন্তু বাস্তবতা কি? আমরা আমাদের চারিপাশে তাকালে কি দেখি? মাজারে তাকালে দেখি মাজারের ভক্তরা তার পীরের কাছে যাচ্ছে। সে কেমন পীর? যে মরে গিয়েছে, যে কবরের মধ্যে শুয়ে আছে, যার কিছু করার ক্ষমতা নাই। আমরা তার কাছে চাচ্ছি যে বাবা আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে এটা দেন। কিন্তু আমরা সূরা ফাতিহায় আল্লাহর সাথে ওয়াদা করতেছি যে আমরা তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি। কেউ কেউ দেখা গেছে মাজারে গিয়ে তার কপালটা মাজারে গিয়ে পাকার মধ্যে সেজদা দেয়, আবার পীরের কাছেও চাইতেছে, অথচ সে কিন্তু নামাজ পড়তেছে এবং সূরা ফাতিহায় সে কিন্তু বলতেছে, আল্লাহর সাথে কমিটমেন্ট করতেছে। কিন্তু এটা কেন হইতেছে? আমরা এই সূরা ফাতিহার অর্থই জানি না। বাস্তবতা, 100 লোক যদি নামাজ পড়ে, 90 জন লোক, আমি হাফেজ মাওলানা তাদের কথা বাদ দিয়ে 100 জন লোক যদি নামাজ পড়ে, 90 জন লোক এই সূরা ফাতিহার অর্থ জানি না। অর্থ জানলে তো আমাদের এই সমস্যা হয় না। আমরা একদিক দিয়ে কমিটমেন্ট করি, আবার আরেক দিক দিয়ে আমরা আল্লাহর সাথে সেই কমিটমেন্ট রক্ষা করতে পারি না। এরপর কি আছে? 6 নম্বরে আছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই যে আমাদের জন্য চাওয়া শুরু করছি সূরা ফাতিহায়, যে আমরা গোমরাহি, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ, হে আল্লাহ তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনার নেয়ামত দান করেছেন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে এবং যাদের প্রতি আপনি লানত বর্ষিত করেছেন। এখন এখানে নেয়ামত দিয়েছেন কাদেরকে, সরল সঠিক পথ দিয়েছেন কাদেরকে? আমাদের নবী রাসূলগণ যারা এসেছিলেন তাদেরকে আল্লাহ সরল সঠিক পথ দেখিয়েছেন, এবং আমরা আল্লাহর কাছে বলতেছি এই সূরায় যে আমাদেরকেও সরল সঠিক পথ দেখান। এবং তাদের পথ নয় যাদের প্রতি আপনি লানত দিয়েছেন, যাদেরকে পথভ্রষ্ট করেছেন। আমরা তো জানি কাদেরকে পথভ্রষ্ট করেছেন, ফেরাউন, নমরুদ সহ অনেকেই আল্লাহ পথভ্রষ্ট করেছেন। তো সবশেষে আমরা বলতেছি আমিন, যে আল্লাহ কবুল করেন। আমিন কেন বলতেছি? এই সূরার 7টি আয়াতের প্রতিটা আয়াতেই আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করতেছি এবং আমরা আল্লাহর কাছে চাচ্ছি। এজন্য শেষে আমরা বলি যে আমিন। এই সূরাটাকে আবার সকল রোগের মহৌষধ বলে বা সকল সূরার মা বলে। এর গুরুত্ব অপরিসীম। এই সূরায় আপনি যদি কোনো অসুস্থ রোগী হয়, আপনি যদি ঈমান আখলাসের সহিত, আত্মবিশ্বাসের সহিত এই সূরা পড়ে আপনি যদি ফু দেন, ঝাড়ফুঁক করেন, সে কিন্তু সুস্থ হয়ে যাবে। এবং এটার কিন্তু অনেক নজির আছে অতীতে। তো সুতরাং প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনের এই প্রথম সূরা, সূরা আল ফাতিহা, এই সূরার তাৎপর্য, গুণাবলী, মহত্ব আমরা জানলাম, শুনলাম, এবং এই সূরায় আমরা কি কি পড়লাম সেটাও জানলাম। এই সূরাকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হব না। এবং এই সূরাটি আমরা যদি অর্থ জানি সবাই, আমরা নামাজের সময়, নামাজের মধ্যে আমরা খুব ভালোভাবে একটা মনোনিবেশ করতে পারবো। আমরা সূরার অর্থ জানি না, এজন্য নামাজের মধ্যে আমাদের মনোনিবেশও থাকে না। সুতরাং আমরা এখন থেকে চেষ্টা করব শুধু এই সূরা না, পবিত্র কোরআনের আমরা যে সূরাই পড়ি তার অর্থ, ব্যাখ্যা, কি কাজে লাগানো যায়, কেন আল্লাহ এটা নাজিল করেছেন, এখানে কি বলেছেন, সব কিছু যেন আমরা বিশদভাবে জেনে আমরা যেন স্টাডি করি, এই কামনা রেখে আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম ওমা ইল্লা বালাগ। খুব সুন্দর, দারুণ সুন্দর মতো শেষ এডিটা হয় না।